নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ সন্ধ্যের স্ন্যাক্সে বানিয়েছিলাম এগ বল, সাথে বানিয়েছিলাম গরম গরম দুধ চা। একদম দারুণ, কিন্তু আজকে আমাদের সন্ধ্যেটা জমে গেছিলো। দেখুন, এদিকে বানিয়েছিলাম গরম গরম দুধ চা সাথে এগ বল। এটা কিন্তু সন্ধ্যের টিফিনে একদম জমে যাবে। চলুন তাহলে জেনে নিই কীভাবে আমি এগ বলগুলো বানালাম। প্রথমেই দেখুন, আমি 5টা ডিমকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে কিন্তু রেখে দিয়েছি একটা পাত্রে। আর নিয়েছি 2টো বড় পেঁয়াজ ও একটা ছোট পেঁয়াজ, এগুলোকে কেটে নেব। আর একটা লেবুর থেকে নিয়েছি 1 ভাগ, মানে 4 ভাগ হয়, এখান থেকে 1 ভাগ নিয়েছি। আর 3টে নিয়েছিলাম কাঁচা লঙ্কা। দেখুন, এদিকে কিন্তু পেঁয়াজটা কুচিয়ে নিয়েছে, আর মানে সবকটা পেঁয়াজ আমি কুচিয়ে নিচ্ছিলাম। প্রথমে ওই পেঁয়াজটাও কুচিয়েছিলাম বলে ওটা দেখালাম। আর এদিকে কিন্তু পেঁয়াজটা আবারও কেটে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা তো আমি আগে থেকেই কুচিয়ে রেখেছি। এবার পেঁয়াজগুলো সব কিন্তু রেডি করে নিলাম। দেখুন, আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার করব কি, ডিম যেগুলো নিয়েছি ডিমগুলোকে না গ্রেটারের মধ্যে ঘষে নেব। মানে এটাকে যে ছোটো ছোটো করে কেটে নিতাম তাও হতো, বাট গ্রেটারে ঘষে নেওয়াটা একদম ঝিরিঝিরি হয়ে যাচ্ছে, তো ওটা বেশি বেটার লাগছে দেখতে। দেখুন, আমি কিন্তু সবকটা ডিমে এক এক করে এরকম করে গ্রেটারে দিয়ে কিন্তু গ্রেট করে নিচ্ছি। দেখুন, আমি সম্পূর্ণ ডিমটা কিন্তু গ্রেটারে গ্রেট করে নিয়েছি, মানে একদম ঝিটিঝিটি করে যেভাবে গ্রেট করে সেটা দিয়ে, একটু বড়োটা দিয়েই করেছিলাম, একদম ছোটোটা না। যেহেতু ডিম দিয়েছি ওই কারণে ডিমটা কিন্তু ছোটো বড় গ্রেটারে করলেই কিন্তু বেটার হয়। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা ও পেঁয়াজ, একদম কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা, মানে প্রায় এখানে ধরুন 3 থেকে 4টে গাছ আছে, একটু মোটা মোটা যে গাছগুলো হয় সেরকম 3-4টে মোটা মোটা গাছ। ধনেপাতার একটু 3-4টে যে বড় বড় মোটা মোটা গাছ হয় সেরকম নিয়েছি। নিয়ে কিন্তু আমি ভালো করে একদম ছোট ছোট করে একদম চপ করে নিচ্ছি। দেখুন, আমার কাটা হয়ে গেছে। এবার ওর মধ্যে যে পেঁয়াজ লঙ্কা দিয়েছিলাম তার উপরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে আবারও 2 চামচ লঙ্কা বাটা, ছোটো চামচে 2 চামচ দিয়েছি। আর যেহেতু বরফ সেটা আমার ফ্রিজে ছিল, বরফ করে স্টোর করা ছিল, সে কারণে কিন্তু ওখানে বোঝা যাচ্ছে না, বরফের কিউব মতন পড়েছে। এবার দিয়ে দিলাম যে লেবুটা নিয়েছি সেই লেবুটা দিয়ে দিয়েছি সামান্য নুন, মানে স্বাদ অনুযায়ী যে নুন, সেই স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, পরিমাণ মতো হলুদ। আর দিয়ে দিয়েছি একটু বেশি করে চিলি ফ্লেক্স, আমরা একটু ঝালটা বেশিই খাই সে কারণে চিলি ফ্লেক্সটা একটু বেশিই দিলাম। আর সাথে দিয়েছি এলাচ, ধনে, জিরে আর শুকনো লঙ্কা বাটা, যে ভাজা মশলা সেই ভাজা মশলা দিলাম। আর দিয়েছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আর সাথে দিয়ে দিয়েছি 3 চামচ বেসন ও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু খুব ভালো করে এবার এটাকে মিক্সড করে নিতে হবে। দেখুন, এবার কিন্তু 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে একটু মেখে নিতে হবে। সামান্য জলও দিয়েছিলাম, একটু জল দিয়ে যেমন একটু মাখে, একটু যেমন আমরা ডালের বড়াটা নর্মালি যেরকম মাখি সেরকম করে কিন্তু মেখে নিতে হবে। বন্ধুরা, আমার কিন্তু এটা মেখে রেডি করা হয়ে গেছে। এবার কিন্তু এক এক করে আমি যেহেতু এগ বল বলেছি, একটু বলের আকৃতিতে কিন্তু বানিয়ে নিতে হবে। নর্মালি খুব বড় বড় করব না, ছোট ছোট। আমি বললাম যেহেতু সন্ধ্যের স্ন্যাক্স মতো বানাচ্ছি, একটু ছোট ছোট বানালেই কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। একদম ছোট ছোট নর্মালি যে পকোড়া করি আমরা, সেই পকোড়ার সাইজে কিন্তু এক একটা করে বানিয়ে নেব। দেখুন, একটা বানানো হয়ে গেছে, আর ওগুলো কিন্তু সব পরপর করে আমি বানিয়ে নেব। দেখো, এক এক করে কিন্তু আমি সবকটা এগ বল বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ওপর থেকে কিন্তু আমরা দিয়ে দেব একটু ব্রেড গামটা দেওয়ার কারণ হলো, যেহেতু একটু জল দিয়েছি, একটু জলসা জলসা মতো হয়েছে, সে কারণে যেন জল ভাবটা একটু ড্রাই হয়ে আসে, মানে একটু শুকনো শুকনো হয়ে আসে, সে কারণে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে ব্রেড গাম। পুরোপুরি নয়, যেমন কোটিং করি আমরা নর্মালি সেরকম কোটিং করার মতো আমি কিন্তু দেইনি, জাস্ট হালকা ওপরটা যেন একটু কোটিং মতো হয়ে যায়, একটু ক্রিস্পি হয়, খাওয়ার সময় মুখটা
ভেতরটা একটু ক্রিস্পি ক্রিস্পি মনে হয়, সে কারণে কিন্তু অল্প করেই আমি দিয়েছি। এবার এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যেই এগ বলগুলো ভাজার জন্য কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হোক ততক্ষণে এগুলো পুরো সবকটা যে কটা এগ বল আছে সবকটা কিন্তু খুব ভালো করে এই ব্রেড গাম দিয়ে কোটিং করে নিচ্ছি। এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার কিন্তু এক এক করে সবকটা আমি এগ বল ছেড়ে দিচ্ছি। এবার এগুলো কিন্তু একটু ডিপ ফ্রাই করে নিতে হবে। ডিপ ফ্রাই করে নিয়ে মানে একদম কিন্তু ব্রাউন করে নয়, একটু লাইট ওয়েট বাট একটু ডিপ করে ভাজতে হবে যেন ভেতরটাও সেদ্ধ হয় আর ওপরটাও সেদ্ধ হয়। এখানে কিন্তু ফ্লেমটা একটু কমিয়ে রাখবে, নয়তো কিন্তু ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা বেশি ভালো হবে না। দেখুন এভাবেই কিন্তু এক এক করে সব কটা আমি ভেজে নেব। আমি প্রথমে 4টে দিয়ে দিয়েছিলাম, ওই 4টে ভাজা হতে হতে আমি আর কটা দিয়ে দিয়েছিলাম। এবার এক এক করে সব কটা ভাজা করে নেব আমি। দেখো অলমোস্ট সব কটা কিন্তু ভাজা হয়েই এসছে, আমি আবার এগুলো কিন্তু একটু উল্টে উল্টে দিচ্ছি। আমি এগুলো এগ বলগুলো তো আগে পরে সব কটা দিয়েছি, এবার সব কটা ভাজা হয়নি, যে 2-4টে করে ভাজা হয়ে গেছে সেগুলো কিন্তু আমি এক এক করে তুলে নিচ্ছি। ওইগুলো তুলে নিয়েছি, তুলে নিয়ে বাদ বাকি যেগুলো বাকি ছিল সেগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি ভাজা করার জন্য। চলুন তাহলে একটু সুন্দর করে সার্ভ করে নেওয়া যাক। এবার দেখো এদিকে কিন্তু আমি চাও বসিয়ে দিয়েছি, গরম গরম দুধ চা এদিকে ফুটছে, আর ওইদিকে তো আমার ওটা হয়ে গেছে, এগ বলটা রেডি হয়ে গেছে। চলুন তাহলে চায়ের সাথে এগ বলটা সুন্দর করে কিন্তু এবার সার্ভ করে নেওয়া যাক। আজকে কিন্তু এই স্ন্যাক্সটা আমাদের সন্ধ্যেবেলা একদম জমে গিয়েছিল। দেখো আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি, সাথে আমি একটা করে টুথপিক দিয়ে দিয়েছি যেন আমার কষ্ট করে হাত দিয়ে আর না খেতে হয়। সসে ডিপ করবো আর খাবো। আর এদিকে তো দুধ চা আছে, তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।